হ্যালো বন্ধুরা, আজকে ফলহারিণী কালী পুজো। এখন পুজো করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে। আমার মায়ের ইচ্ছা আজকে তারা মায়ের পুজো করব। আমার মেয়ে আমার তারা মায়ের পুজো করছে, 5 ফল একটু মিষ্টি দিয়ে পুজো করছে। ওর মনোবাসনা পূরণের জন্য ও ঠাকুরকে আম অর্পণ করলো। এই আম অর্পণ করা মানে 1 বছর ও আম খাবে না, ওর মনোবাসনা যতদিন না পূরণ হচ্ছে। দেখতে থাকো পুরো ভিডিওটা। পুজো হয়ে গেছে, কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের তুলে ধরছি। এখনও আরতি করছে, দেখতে থাকো। সকালে একবার পুজো হয়ে গেছে। আজকে যেহেতু তারা মায়ের পুজো হবে, ফলহারিণী কালী পুজো পড়েছে 11টার পর, এই 11টা 15-20 বোধহয় পড়েছে। আমি দুপুরবেলা পুজো করছি। পুজো হয়ে এসেছে, দেখতে থাকো। আজ ফলহারিণী কালী পুজো। আমি আমার ঘরের তারামাকে পুজো করলাম। আমি ফল মিষ্টি দিয়ে আমার তারা মায়ের পুজো করলাম, তারামাকে আম অর্পণ করলাম। মা সবার ভালো রাখো, সবাইকে মঙ্গল করো, সবার মনোবাসনা পূর্ণ করো মা। কিছু ভুল হলো ক্ষমা করো। জয় মা তারা। মাগো, ভিডিওটা কেমন হয়েছে বলবেন। আজকের মতো এই পর্যন্ত। পুজো হয়ে গেছে, এবার দুপুরের খাওয়া দাওয়া হবে। আজকে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালে, আজকে এই সাবু ভেজানো খাবো। এতে অনেক রকমের ফল আছে, মুরগি আছে। যেহেতু আম আমি ঠাকুরকে অর্পণ করেছি, তাই আম খেতে নেই। দেখো, সাবু ভেজানো, নারকোল, অনেক রকম ফল, মিষ্টি, বাতাসা এইসব দিয়ে এখন ফলার খাবো। আমিও খাবো, তোমাদের পাঠিয়ে দিলাম। কেমন হয়েছে বলবে। আম খেতে নেই, যেহেতু আম ঠাকুরকে আমি অর্পণ করেছি, তাই 1 বছর আম খেতে নেই। আম ছাড়া সব ফলই দিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। ততক্ষণ আসছি পরের ভিডিও নিয়ে। বাই বাই। তোমাদেরও প্রসাদ পাঠিয়ে দিলাম, খেয়ে নেবে।